আসসালামু আলাইকুম। সার্ভিক্যাজেনিক হেডেক অর্থাৎ আমাদের মাথা ব্যথা সাধারণত সাইনাসাইটিসের কারণে হয়। মাথা ব্যথা আমাদের মাইগ্রেনজনিত কারণে হয় এবং ব্রেনের যদি অন্য কোনো সমস্যা থাকে ভিতরে সেই কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। তার মধ্যে এটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব কমনই এই ব্যথা হয়ে থাকে, অনেকেরই হয়। বিশেষ করে নর্মালি যে আমাদের পোস্চার রিলেটেড যে কাজগুলো থাকে বা অ্যাবনর্মাল যে পোস্চার যে সমস্যা হয় অফিসে আমরা যখন কাজ করি, কম্পিউটারে বা মোবাইলে যখন আমরা প্রতিনিয়ত টেক্সট করি বা প্রতিনিয়ত ফোন ইউজ করি, তখন আমাদের গার্ডটাকে ঠিক সেম এইভাবে ঝুঁকিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে এই ধরনের সার্ভিক্যাজেনিক হেডেক হতে পারে, আক্রান্ত হতে পারে অনেকেই। তো এই সার্ভিক্যাজেনিক হেডেক সাধারণত আমাদের যে মাথার দিকে ব্যথা হয় অনেক সময় নিউরোলজিক্যাল কন্ডিশন ওয়াইজ চিন্তা করে এভিডেন্স অনুযায়ী কিন্তু অনেক কিছু করা হয়, কিন্তু দেখা যায় পেনটা কিন্তু কমে না। এর কারণ হচ্ছে যে এই পেনের সোর্স যদি তার ব্রেন গঠিত হতো তাহলে কিন্তু পেন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু এটা ব্রেন গঠিত না, এটার সম্পূর্ণ হচ্ছে আমাদের নেকের একটা সোর্স এখানে থাকে। নেক থেকে যে আমাদের প্রথমত হচ্ছে আমাদের নেকের বা সার্ভিক্যাল স্পাইনের যে মেরুদণ্ডের যে কার্ভেচার লাইনটা থাকে, যে পোস্টার লাইন থাকে, সে রাইট পোস্টারটা এখানে অ্যাবনর্মাল পোস্টারে চলে যায়। দ্বিতীয়ত হচ্ছে যখন চলে যায় তখন C21 অর্থাৎ এখানে C12 যে আমাদের যে লেভেলটা থাকে, সেগমেন্ট থাকে, সেখান থেকে যে নার্ভ থাকে, নার্ভগুলো আমাদের মাথার দিকে সাপ্লাই অর্থাৎ এবং এই চোখের দিকে নার্ভের ইনারভেশন আর সাপ্লাই আছে। তখন ওইখানে হালকা নার্ভেস আপনার কম্প্রেশন হয়, দেন আপনার হচ্ছে পেনটা মাথার দিকে চলে আসে। তো প্রথম দিকে যখন এটা ডায়াগনোসিসটা আমরা চেক করে যখন আমরা এটাকে ফাংশনাল অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমরা যখন কনফার্ম বুঝতে পারি যে এটা সার্ভিক্যাজেনিক হেডেক এবং সাথে আরও কিছু টেস্টের প্রয়োজনও লাগতে পারে। তো সার্ভিক্যাজেনিক হেডেক নিশ্চিত হওয়ার পরে এখানে আমাদের রোগী যেহেতু আগে থেকে আপনার মেডিসিন ম্যানেজমেন্ট নিয়ে আসে, সেক্ষেত্রে এখানে এই মেডিসিন ম্যানেজমেন্টের জন্য আপনার নিউরো মেডিসিন আছে, অন্যান্য স্পেশালিস্ট যারা আছেন তাদের সার্জন সেটা ভালোভাবে ম্যানেজ করে দেন। তো এই বিষয়টি নিয়ে আমি মেডিসিন ম্যানেজমেন্ট নিয়ে আমি কথা না বলে এখানে আপনার হচ্ছে এই সার্ভিক্যাজেনিক হেডেক ম্যানেজমেন্ট করতে গিয়ে ফিজিওথেরাপি ম্যানেজমেন্টের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে এই ব্যথা কমানোর জন্য। তো ভিউয়ার্স, চলুন এই সার্ভিক্যাজেনিক হেডেক কমানোর জন্য আমরা কী কী স্টেপ নিতে পারি। প্রথমত যে স্টেপটা নেবেন সেটা হচ্ছে যে আমি দেখায় দিই, এখানে দুইটা বলের হেল্প লাগবে। আরেকটা হচ্ছে আপনার এই যে বেল্ট আছে, আপনারা চাইলে গামছা দিয়ে আপনার কাজটা করতে পারেন। এই যে আপনার টেনিস বলে আপনার হেল্প লাগতে পারে, আমি দেখাই দিব, ঠিক আছে। তো ফার্স্টে যেটা করবেন আপনার হচ্ছে হাত দুইটা মানে আগে গ্রিপিং করবেন। গ্রিপিং করে জাস্ট হচ্ছে আপনার মাথার পিছনে দিবেন, দিয়ে দেন এই যে আপনার এই থাম্বটা দিয়ে অর্থাৎ পিছনের দিকে এই যে আপনার সাইডগুলো থাকে এই সাইডগুলো একটু রিলিজ করবেন। আপনার মাথার সাইডগুলো এই মাংসপেশিটাকে, এই সাইডের মাংসপেশিকে আপনি রিলিজ করে দেবেন। অক্সিপুটের যে মাসকুলার যে থাকে মাসেল থাকে এখানে, এইগুলোকে সাইডে আপনি রিলিজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটাকে চিনটাক বলি, অর্থাৎ থুতনি, এক আঙ্গুল আপনার থুতনিতে রাখবেন, রেখে দেন থুতনিটাকে আমি দেখাই, দেখেন থুতনিটাকে সামনের দিকে নেবেন অর্থাৎ ভিতরের দিকে নেবেন, সামনে ভিতরে, সামনে ভিতরে, অর্থাৎ এটা হচ্ছে 5 সেকেন্ড হোল্ড করবেন। কিভাবে? যেমন হচ্ছে আমি থুতনিটা ভিতরের দিকে বাইরের দিকে নিলাম, নিয়ে ভিতরের দিকে যখন নেবেন, ভিতরের দিকে নিয়ে 5 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে অর্থাৎ 10 রিপিটেশন দিবেন। 5 সেকেন্ড হোল্ড দেন 10 রিপিটেশন। এইভাবে আপনি দিনে 3 বেলা 4 বেলা কন্টিনিউ করবেন। আর সেকেন্ড স্টেজ হচ্ছে আপনার একটা বেল্ট নেবেন। বেল্টটা নিয়ে আপনার এই যে দেখেন, এই যে ঠিক একদম এই লেভেল বরাবর প্রেস করবেন, গাড়ের ঠিক উপরের ঠিক নিচের অংশে নিয়ে একদম কানের উপর দিয়ে ধরবেন।
জাস্ট হচ্ছে কানের উপর দিয়ে ধরবেন, অর্থাৎ একটু নিচে ধরে কানের উপর দিয়ে বা কান বরাবর ধরবেন, ঠিক আছে? কান বরাবর ধরে জাস্ট একটু প্রেস করবেন, প্রেস করে দেন গাঁটটাকে পিছনের দিকে নেবেন, অর্থাৎ এই হাতের টান কিন্তু ঠিকই থাকবে, কান বরাবর পিছনের দিকে নেবেন, অর্থাৎ 5 সেকেন্ড একটু কিছুক্ষণ হোল্ড করবেন, দেন ছেড়ে দেবেন, আবার কিছুক্ষণ হোল্ড করবেন, দেন ছেড়ে দেবেন। তো এইভাবে আপনি 10 থেকে 15 রিপিটেশন দিবেন, এইভাবে কয়েকটা সেট করবেন। করার পরে আপনি সারা দিনের মধ্যে অ্যাটলিস্ট আপনি এটাকে 3 ঘন্টা পরে একটা রিপিটেশন আপনি রাখতে পারেন, অর্থাৎ নিজে আপনি বাসায় এটা করতে পারেন। তৃতীয়ত 3 নম্বর স্টেপ হচ্ছে আমরা এই বলটার হেল্প নিব। আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে এই বলটার হেল্প কীভাবে নিব। এই বলটাকে আমরা একটা বল আমরা নিতে পারি, যেমন দেখাই, এদিকে আসেন একটু। এই বলটা আমার যেমন হচ্ছে এই বলটা আমার মাথার নিচে দিব, অর্থাৎ কিভাবে, দিকে মাথার নিচে ঠিক আমাদের যে গাড়ের যে অংশটুকু আছে এই মাথার নিচে দিব, মাথার নিচে দিয়ে দেন আমরা কি করব, চিন টাকের যে মুভমেন্টটা আছে এই মুভমেন্টটা করব। দেখেন এই মুভমেন্টটা করার সাথে সাথে আমার এই বলের সাথে এখানে একটা মোবিলাইজেশন হচ্ছে, অর্থাৎ এই মোবিলাইজেশন স্পাইনের যে এখানে যে মাসেল থাকে সেটাকে রিলিজ করে দেবে এবং কম্প্রেশন থাকে সেটাকে অনেকটা রিলিজ করে দেবে, ঠিক আছে? এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি এই যে 2টা বল থাকে, এই 2টা বল যেটা করবেন, একটা তোয়ালের মধ্যে পেঁচাবেন, সুন্দরভাবে টাইট করে এটাকে একটু পেঁচাবেন, যেমন আমি দেখাচ্ছি, একটু টাইট করে পেঁচায় নেবেন, পেঁচায়া দেন এটাকে একটু হোল্ড করবেন, হোল্ড করে এটাকে মাথার নিচে দিয়ে দিবেন, মাথার নিচে দিয়ে অ্যাটলিস্ট আমার গাড়ের ঠিক নিচে দিয়ে দেন ডিপ ব্রিদিং নেবেন, আরেকটু নিচে দিয়ে অর্থাৎ, এবং এটা ডিপ ব্রিদিং নিয়ে পরই আপনারা ঠিক সেমভাবে অর্থাৎ এই চিন টাক মুভমেন্ট আবার করবেন। অর্থাৎ গাঁটটা থুতনিটা ভিতরের দিকে চাপ দিবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, দেন উপরের দিকে উঠিয়ে ধরবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, দেন উপরের দিকে উঠিয়ে ধরবেন, এটা করবেন। এবং সাথে যদি দেখেন যে আপনার পোস্চার রিলেটেড কোনো সমস্যা আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি যদি দাঁড়ান, এভাবে দাঁড়ানোর পরে যদি গাঁটটা যদি দেখেন যে এরকম মানে পজিশন ঠিক নেই, সেই ক্ষেত্রে এর সাথে আর কয়েকটা এক্সারসাইজ আপনি করতে পারেন। ধরেন হাতটাকে ধরে এইভাবে আপনি পিছনের দিকে নেবেন, অর্থাৎ দেখেন আমি ধরলাম, জাস্ট হচ্ছে পোস্চার কারেকশন এক্সারসাইজগুলো করবেন, ঠিক আছে? অর্থাৎ 10 সেকেন্ড হোল্ড অ্যান্ড 5 to 6 রিপিটেশন, ওকে? 10 সেকেন্ড হোল্ড, 5 to 6 রিপিটেশন, 3 ঘন্টা পর আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন। আবার এটার সাথে আরেকটা এক্সারসাইজ করবেন, আপনার পোস্চার কারেকশন করার জন্য হাতটাকে এইভাবে প্লেস করবেন, প্রেস করে অর্থাৎ পিছনের দিকে টান দিবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি, পিছনের দিকে এইভাবে পিছনের দিকে টান দিবেন, আবার পিছনের দিকে টান দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে? আবার পিছনের দিকে টান দিয়ে ধরে রাখবেন, অর্থাৎ এতে করে যদি আপনার মেরুদণ্ডের যে স্পাইনের যে পোস্চার বা যে মেরুদণ্ডের সমস্যা হয়, পোস্চার ইনকারেক্ট পোস্চার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কারেকশন এটাতে হয়ে যাবে। তো
সার্ভিকেজনিক হেডেক আপনি যদি লং টার্ম এটাকে নিয়ে যদি চিকিৎসা না করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও সিভিয়ার পর্যায়ে চলে যায় এবং এটা নার্ভের যে কন্ডিশন থাকে সে নার্ভের কন্ডিশন যদি আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও তীব্রতর হতে পারে। তো সঠিক সময়ে যদি আপনি দ্রুত চিকিৎসা নেন এবং সঠিক সময় ফ্রি থেরাপি চিকিৎসকের নিকটে এসে আপনি ডায়াগনোসিস করে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনার সমস্ত চিকিৎসা ব্যবস্থাটাই আপনার সঠিকভাবে কাজ করবে। আপনার মেডিসিন চিকিৎসা কাজ করবে, দেখা যাবে যে উভয় সমন্বয়ে চিকিৎসাটা খুব সুন্দর হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে আপনার এই ব্যথার সমস্যার সমাধান হবে। এখানে সাধারণত আমি এখানে যে এক্সারসাইজগুলো আপনাকে দেখিয়ে দিলাম এই এক্সারসাইজগুলো আপনারা কন্টিনিউ করবেন এবং এই স্টেপগুলো ফিল আপ করবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দিয়ে সহযোগিতা করার জন্য।